মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বা জানেরা, ও সোনা চার সোনা মানিকেরা, ও আমার নওজওয়ান তরুণ আল্লাহওয়ালা বাবাজিরা, শুনে রেখে দিন, ইসলামটাকে মানুন বাবা, মানবার মতন মানার চেষ্টা করুন। আপনি না একজনা মুসলমান, আপনি তো একজনা ইমানদার, নিজেকে মুমিন বলে দাবি করে থাকেন। ও ভাই ও বাবাজিরা আমার, ইসলামের গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। কোন ইসলামকে আল্লাহ পাক আপনাকে নসিবে করে দিয়েছেন, যে ইসলামটার জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হুজুরগণ নিজেদের রক্ত পর্যন্ত ঝরিয়ে দিয়েছেন, নিজেদের জীবন পর্যন্ত কোরবান করে দিয়েছেন, যে ইসলামের জন্য আল্লাহ পাকের হাক্কানি উলামায়ে কেরামগণ তারা নিজেদের সর্বস্ব ত্যাগ করে দিয়েছেন। বাবাজিরা, সেই ইসলাম আজ আমাদের কাছে এসেছে, আমরা পেয়েছি, কিন্তু না 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 না, ইসলামের গুরুত্ব আমাদের কাছে নাই। আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করি, ইমানদার বলে দাবি করে থাকি। ও মুসলমান ভাইরা, একবার কি নিজের বুকে হাত রেখে প্রশ্ন করেছেন, আমি কোন মুখ নিয়ে নিজেকে ইমানদারের পরিচয় খানা দিয়ে থাকবো? ও ও আমার সোনা মানিকেরা, ও নওজওয়ান তরুণ আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা আমার, বিশ্বাস করে থাকুন, আপনি যদি একজনা মুসলমান হয়ে থাকেন, আপনি যদি একজনা মুমিন হয়ে থাকেন, আল্লাহ পাক আপনার আমার জন্য সুসংবাদ দিয়ে দিয়েছেন। ও আমার মুমিন বান্দারে, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে যতই বিপদ আপদ মুসিবত হোক না কেন, আমি আল্লাহ ফেরেশতা দিয়ে তোদেরকে আমি হেফাজত করে নেব। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামাত, আওলাদে মুজাদ্দিদে জামাত, যুগ সংস্কারক পীর আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফ। নারে তাকবীর। আমার ভাইজানেরা, যে কথা বলছিলাম, এবারে বলুন না, আমাদের কাছে সেই ইসলাম কতটা গুরুত্ব পেয়েছে? শরিয়াত আমাদের কাছে কিছু নাই, না আছে শরিয়াতের হুকুম। একটা মুসলমানের ঘরের সন্তান, শরিয়াতের বিধান তার কাছে কিচ্ছু নাই। মসজিদে গিয়ে দেখবেন কাতারে খুঁজলে পরে দূরবীন নিয়ে খুঁজতে হবে কটা মানুষ দাঁড়িয়ে আছে। 20 বছর, 20 বছর, 30 বছর, 25 বছর একজন ইমাম মসজিদের খেদমত চালিয়ে গেল, 20 বছরে দেখা যাচ্ছে 20টা মুসল্লিও ফজরের কাতারে দাঁড়ায় না। ঠিক না ভুল বলছি? 20 বছর মসজিদে ইমামতি করে, 20 বছরে 20টা মুসল্লি ফজরের কাতারে থাকে না। তাকিয়ে দেখে আজ মুসলমানের ঘরের সন্তান নিজেদের চলাফেরা, আখলাক, চরিত্রটাকে টোটাল পরিবর্তন করে বেধর্মীদের কালচারটা আজ এদের ভেতরে প্রবেশ করিয়ে দিয়েছে। ও ভাই, শুধু দেখি আর আফসোস করলে হবে না যে আল্লাহ এই রকম হাল কেন। ভাই বিশ্বাস করো, এ তো তুমি তোমার নিজে হাতে ক্ষতিটাকে মালিকের কাছ থেকে চেয়ে নিয়ে আসছো। আমি ভালো চাই না, এ তো তুমি চেয়ে নিলে। আজ মুসলমানের ঘরের ছেলে দেখবেন, মুসলমানের ঘরের সন্তান, একটু মিলিয়ে মিলিয়ে দেখবেন, হাতে বালা পরে সন্তান ছেলেরা মুসলমানের ঘরের ছেলে। ঠিক না ভুল বলছি? হাতে বালা দেয়, কান ফোড়ায়, কান ফুড়িয়ে বেড়াচ্ছে মুসলমানের ঘরের ছেলে। কিরে, আরো কত দেখবেন, একটা একটা করে বলতে গেলে তো সময় অনেক চলে যাচ্ছে। বাপ আমার, তুমি তো নিজের ক্ষতিটাকে ডেকে নিয়ে আসছো, নিজের ক্ষতিটাকে ডেকে আনছো, তার উপরে দায়ী করবে। শরিয়ত তোমার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা আমার, শুনে রেখে দিন,
আপনি যদি মোমেন বলে দাবি করে থাকেন, আমার আল্লাহ পাক হাবিবকে দিয়ে জানিয়ে দিলেন, আমার হাবিব আপনি আপনার মোমেন বান্দাদিগকে বলে দিন, দুনিয়ার জমিনে যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, ওর তো ব্যক্তিগত জীবন যাপন আর বলতে কিছু নাই। আমি আল্লাহ আমার অধীনে জীবন যাপন করবে, আমার হুকুমটা তার কাছে প্রাধান্য পাবে। ও মন চাইয়ে জিন্দেগি কখনো যাপন করতে পারে না, মন চাইলে এটা করবো না, না না ইমানদার পারবে না, মন চেয়েছে এটা করবো না, ইমানদার পারবে না। কেননা আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও নবী আমার দয়া নবী নূরের জবানে ঘোষণা করে জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মতিরা শুনে রেখে দাও, নিশ্চয় ঈমানদারদের জন্য দুনিয়াটা হলো একটা জেলখানা, আর দুনিয়া ও সিজলিল মুমিন ওয়াল কাফিরু জান্নাহ। দুনিয়াটা হলো ঈমানদারদের জন্য একটা জেলখানা, আর কাফেরদের জন্য হলো বালাখানা। কাফেরদের জন্য জান্নাত, মুমিনদের জন্য হলো জেলখানা। ও একটিবার কি নিজেকে প্রশ্ন করে দেখেছেন, দুনিয়াটা যদি ঈমানদারদের জন্য জেলখানা হয়ে থাকে, ওই জেলখানার ভেতরে কোন মানুষ কি কখনো মন চাইলেই যা খুশি করতে পারে? না 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 না। একজনা জেলখানার কয়েদি যেমন নিজের মন চাইলে যা খুশি করা সেটা পারে না, ঠিক তদরূপে ঈমানদার বান্দাও দুনিয়ার জমিনে মন চাইলেই যেটা করব করতে পারে না। এটাই তো রাসূলুল্লাহর ফরমান। কিন্তু আফসোস হলো এই জায়গায় আজ আমরা তাকিয়ে তাকিয়ে দেখি দুনিয়ার জমিনে নিজেকে মুমিনের দাবি করে, অথচ আল্লাহর বিধানটা তার কাছে না। কথা ঠিক না ভুল বললাম? নেই। মুমিন নিজেকে ঈমানদার দাবি করছে। আরে তুমি যদি ঈমানদার হও, রাসূল বললেন এটা তো তোমার জন্য জেলখানা, সুতরাং একটা জেলখানায় যেমন কোন মানুষ আনন্দের সঙ্গে জীবন যাপন করতে পারে না, তোমার আবার এখানে এত আনন্দ খুশি ফুর্তি মন চেয়েছে যা খুশি করব করতে পারো না তো? এখানে তোমাকে আল্লাহ শরিয়াতের বিধানটা লাগু করে দিয়েছে, এই শরিয়াতের বাউন্ডারির বাইরে তুমি যেতে পারবে না। মা আহাল্লাল্লাহু বিহি ওয়া হারামাহু, যেটা তোমার উপরে হালাল করে দেওয়া হয়েছে ওটাকে দিতে হবে, এবং যেটা হারাম করা হয়েছে ওটাকে ছেড়ে দিতেই হবে। রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই শুনে রেখে দাও, আমার নবী যেটা আদেশ দিয়েছে মানো, আর যেটা ছাড়তে বলেছে ছেড়ে দাও, ব্যাস এটাই করো তোমাদের জন্য। আমি আল্লাহর নির্দেশ, জোরে বলেন না পালন করি? এতটুকু আমরা পালন করতে পারছি? মাহফিল মাশাআল্লাহ বেড়েই চলেছে, ওয়াজ নসিহত বেড়েই চলেছে, নাই আমাদের কাছে গুরুত্ব নাই। আমার ভাইজানেরা বিশ্বাস করুন, গুরুত্ব জানারা দিয়েছে শরিয়াতের পুঙ্খানুপুঙ্খান হিসাবগুলো একবার মিলিয়ে দেখেন না দেখি। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? কত বড় জলিলে কদর সাহাবী ছিলেন বলেন না, জানাকে দেখলে শয়তানও রাস্তা পরিবর্তন করে চলে যেত। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার শানে আল্লাহ রাসূল বললেন যে আকাশের যত তারা আমার উমারের নেকি তত। জোরে বলুন না। আসমানের তারা গুণে সম্ভব? গুনে 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 বলতে পারবে এরকম কেউ আছে? যেমন গোনাও সম্ভব নয়, তদরূপে রাসূল বলেন আমার ওমরের নেকিরও ঠিক ওই রকমই আনলিমিটেড। জোরে বলুন না। ও ভাই, সেই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত মুবারকের পরে খলিফা হলেন সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন সিদ্দিক আকবর হুজুর যখন খলিফা হয়েছেন, সেই সময়েতে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে সিদ্দিক আকবর হুজুরকে বলছেন, কি বলছে জানেন? যে ভাই আমি ওমর, আমার মনটা চেয়েছে একটুখানি উমরা পালন করবার জন্য মক্কা শরীফে যাব। কোথায়? মক্কা শরীফে। কি করতে যাব?
উমরা করতে আমাদের দেশে যায় না মানুষ উমরা করার জন্য মক্কা মদিনা শরীফে যায় না? হ্যাঁ, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুজুর আমি উমরা করতে একটু মক্কা শরীফে যাব, আপনি অনুমতি দেন। চাইছেন সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তো সিদ্দিক আকবর হুজুর বললেন ঠিক আছে ভাই উমর, তুমি যখন যেতেই চাইছো তাহলে যাও, মাশাআল্লাহ একটু উমরা করে এসো। ভালো করে বোঝেন, যখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরা করবার জন্য চলে গেলেন মক্কা শরীফে, যখন মক্কা শরীফে গিয়ে উপস্থিত হয়েছেন, মক্কা শরীফের মানুষেরা সব ছুটে 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 এসেছে। হযরতে ওমর ফারুক এসেছে গো, চলো চলো চলো, ফারুকে আজম এসেছে, ছুটে ছুটে গিয়ে সকলে এসেছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সকলে মানে মুসাফা করে, সালাম কালাম দিয়ে মুসাফা করে, একে অপরে কথাবার্তা করে নিয়ে বিনিময়ে সবার একটা আবদার তুলে ধরলেন। যে আবদারটা হচ্ছেন যে হুজুর অনেকদিন পরে আপনাকে পেয়েছি, আর কালকে হচ্ছে জুমার দিন, আপনি যদি জুম্মার নামাজটা ইমামতি করেন, আমরা সবাই আপনার পেছনে ইক্তেদা করে নামাজ পড়ব। কে বলছে কথাটা? মক্কা শরীফের মানুষেরা হযরতে ওমর ফারুক হুজুরকে, যে হুজুর কালকে আপনি একটু ইমামতি করেন, আমরা আপনার পেছনে ইক্তেদা করে নামাজ পড়ব। মাশাআল্লাহ, কত সুন্দর কথা। তো যখন সকলের আবদার হয়েছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? ঠিক আছে, কথার প্রতি রাজি হলেন, সম্মতি দিলেন। দেওয়ার পরে আপনারা জানেন যারা হজ পাকে গিয়েছেন যে হজে গেলে পরে শরীরে দুইটা থান কাপড় থাকে, তাই না? একটা কোমর থেকে নিয়ে নিচে পর্যন্ত থাকে আর একটা শরীরে থাকে। তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ওই দুইটা কাপড়ের ভেতরে একটা কাপড় একটু নোংরা ছিলেন, মানে নোংরা হয়ে গেছেন, ভাবছেন যে কালকে যদি জুম্মা পড়াতে হয় এই কাপড়টা একটু নোংরা হয়ে গেছে, এইটা কি পরে ঈদ করাবো, না এটা যদি ধুয়ে দিই তাহলে সারাদিন শুকিয়ে যাবে, তাহলে শুকিয়ে গেলে কালকে জুম্মা এটা পরে নিতে পারবো। এই চিন্তা ভাবনা করে উনি কি করেছেন, ওই কাপড়টাকে নিয়ে একটু ধুয়ে নিয়েছেন। ধুয়ে নিয়ে ওই কাপড়টা মেলবে কোথা? কাবা শরীফ তখন তো আর এইরকম ছিল না, কাবা শরীফেরই সামনে একটা সুন্দর দড়ি টাঙানো আছে, ওখানে গিয়ে কাপড়টা মেলে দিয়েছেন। ভাই যারা হাজী সাহেব গেছেন বা আপনারা জানেন, কেউ জানলে জানতে পারেন যে কাবার সামনে, কাবার শরীফের চত্বরে তথা হেরেম শরীফের ভেতরে বহু পায়রা ঘুরে ঘুরে বেড়ায়, বহু পায়রা থাকে। তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাপড়টাকে শুকিয়ে দিয়ে তিনি ঘুরে চলে আসছেন। হঠাৎ মাথায় একটা প্রশ্ন জাগলো, আল্লাহ এখানে তো অনেক পায়রা রয়েছে, আমি যে কাপড়টা শুকাতে দিলাম, না জানি কোনো পায়রা যদি একটু পায়খানা করে দেয়। বুঝলেন? আচ্ছা এবারে বলেন তো দেখি, পায়রার পায়খানাটা পাক না না পাক? যে পাক, পায়রার পায়খানা পাক? আমরা কত ভালো ওয়াজ শুনি, হিসাব করেছেন তো? শুধু শুনতে হয়, ওয়াজ শুনি ভাই, বিশ্বাস করুন ওয়াজের ভেতর থেকে কোন রকম মাসলা কোনো কিছু আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছায় না। আসুন আমি ছোট্ট ছোট্ট কিছু মাসলাগত বিষয় নিয়ে বলে যাচ্ছি, বাস্তব জীবনের সঙ্গে একটু কাজে লাগাবেন। পায়রার পায়খানা নয়, পৃথিবীতে যত প্রকারের পায়খানা আছে সমস্ত পায়খানাই নাপাক। কি বললাম? পৃথিবীতে যত প্রকারের পায়খানা আছে সমস্ত পায়খানাই নাপাক, একমাত্র রাসূলুল্লাহর পায়খানা ছাড়া। জোরে বলেন না, তাছাড়া সব নাপাক। অনেকে মনে করে, দেখবেন আমি এই জন্যই বললাম, আপনাদের মতন অনেকেই আছে গ্রাম্য এলাকায়, অনেকের ধ্যান ধারণা পায়খানা পায়রা বা পাখির পায়খানা পাক। না না না, পায়খানা মানেই না পাক। আবারও বলি, অনেকে দেখবেন মনে করে পায়রার রক্ত পাক। পায়রার রক্ত, যে কারণে দেখবেন পায়রা জবাই করবার সময় অনেকের একটা ভুল প্রথা ছিল যে পানিতে নেমে গিয়ে পায়রা জবাই করতে হয়। বুঝতে পারছেন ভাই? রক্ত পাক না না পাক? না পাক। মনে রাখবেন, রক্ত না পাক। আপনার শরীর থেকে কোনো জায়গা থেকে যদি একটু রক্ত বাড়িয়ে যায়, আপনি ওই রক্তটাকে নিয়ে আপনি কোনোদিন খেয়ে নিতে পারবেন না, ওটা হারাম, না পাক জিনিস। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, একমাত্র আমার রসুলে পাকের মোবারক খুনটাই হলেন। জোরে বলেন নাকি? কথা বুঝতে অসুবিধা হয় না তো? আমার রসুলুল্লাহর খুন মোবারক পাক। কি
পাক। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন একদিন একটা পাত্রে করে একটুখানি মুবারক রক্ত নিয়ে একটা সাহাবীকে ডেকে দিলেন। ও বাবা সাহাবী, এক কাজ করো, এই আমার রক্তটাকে নিয়ে, এই খুন মুবারকটাকে নিয়ে এমন একটা জায়গায় ফেলে দাও যেখানে যেন কোনোদিন বিয়াদবি না হয়ে যায়। দেখেন, কোন বিয়াদবি না হয়ে যায়, সুতরাং এই রকম একটা জায়গায় যে ফেলে দাও। সাহাবী হুজুর কি করলেন, ওই খুন মুবারকটা পাত্রটা নিয়ে বাইরের দিকে চলে আসলেন। বহুদূর এদিক ওদিক ঘোরাঘুরি করে চিন্তা করছেন যে আল্লাহ, এটা কোন জায়গায় ফেলবো, এটা কোন জায়গায় ফেলবো, এটা আমার নবী পাকের খুন মুবারক। আল্লাহ, আজকে এখানে বাড়িঘর হয় না, এখানে মানুষজন কম, কিন্তু পরে 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 তো জনবসতি বেড়ে যেতে পারে, এখানে ঘর বাড়ি বেড়ে যেতে পারে। সুতরাং এখানে যদি পরে যদি কোনো মানুষ আসে, সেটা তো বিয়াদবি হয়ে যেতেই পারে কিয়ামত পর্যন্ত, তখন হয়তো আমরা নাও থাকতে পারি। কথা ঠিক না ভুল বলছি? আজকে আমরা এই জায়গায় বসে আছি, এখানটায় ফাঁকা আছে, কে জানে আজ থেকে 20 বছর পরে এখানটায় যাইরাম ফাঁকা নাও থাকতে পারে। সেই সাহাবী হুজুর বলেন, আমি চিন্তা করলাম যে ওটা ফেলবো কোথায়, আজকে লোক নাই, কিন্তু পরে তো জনবসতি বেড়ে যেতে পারে, কারো তো কারো পা লেগে যেতে পারে। সুতরাং আমার রাসূলুল্লাহর মোবারক খুন যদি কারো পায়ে লাগে তাহলে বিয়াদবি হয়ে যাবে। আহ, কত আদব চিন্তা ভাবনা করেন সাহাবী হুজুরদের। ও আমার মুসলমান ভাইয়ানেরা, ও তরুণেরা, সাহাবী হুজুর আমার দাঁড়িয়ে 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 চিন্তা করেন, আল্লাহ পাক আজ এই জায়গায় কোনো বসতি নাই, না জানি আগের পরে, না জানি দিন কয়েক পরে যদি কিয়ামতের পূর্বে জনবসতি হয়তো বেড়ে যেতেও পারে, মানুষের সংখ্যা বেড়ে যাবে। ওই সময়তে যদি এই জায়গাতে যদি কারো পা পড়ে যায়, হয়তো বা পা পড়ে যেতেও পারে, যদি পড়ে যায় বিয়াদবি হয়ে যাবে। না 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 না, আমি সাহাবী এটাকে হতে দেব না, কেননা বিয়াদবি আমার রাসূলুল্লাহর খুন মুবারকের সাথে যেন না হয়, আমি এটা হতে দেব না। তাহলে উপায়, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে চিন্তা করে 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 পরিশেষে ওই মুবারক খুনটাকে নিজে খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে রাসূল পাকের দরবারে গেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও ভাইয়েরা আমার, নবী পাককে সালামটা দিবা মাত্র আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন নবী আমার সালামের জবাব দিয়ে বলতে লেগেছেন, রে বাবা সাহাবী, ও বাবা সাহাবী, কি করলে বাবা আমার খুনটাকে, কি করলে বাবা? সাহাবী হুজুর আমার জবাব দিয়ে বলতে লেগেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিশ্বাস করো, আপনার মোবারক খুনটাকে নিয়ে আমি সাহাবী এমন একটা জায়গায় ফেলে দিয়েছি, যেই জায়গাতে কিয়ামত পর্যন্ত বিয়াদবি হবে না। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব নবী আমার, নূরে নবী, দয়া নবী আমার ওই সময়তে শোনাতে লাগলেন, ও বাবা সাহাবী কোথায় ফেললে বাবা? সাহাবী একটু বলো বলো। আল্লাহ নবী সাহাবী সম্পূর্ণ কথাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদবি হয়ে যাবার ভয়ে আমি সাহাবী ওই রক্ত মুবারকটাকে পান করে নিয়েছি। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম বাবা, যেই শরীরের মধ্যে আমি রাসূলুল্লাহর খুন মোবারক চলে গেছে, ওই শরীরটা জাহান্নামের আগুনটা হারাম হয়ে গেল। দাদা পীর রহমাতুল্লাহের পীর ও মুর্শিদ শাহ সুফি
কুল্লালে দরবার করি নারে তাকবীর আমার ভাইজানেরা, হুজুর বললেন আমি ওটাকে খেয়ে নিয়েছি। আল্লাহ রসুল জবাব দিয়ে কি বলছেন? যে শরীরের মধ্যে আমি রসুলুল্লাহর খুন মুবারক গেছে, ওই শরীরটার জন্য জাহান্নামার আগুনটা হারাম হয়ে গেল। সুবহানাল্লাহ, একবার বলেন। ভাইজান, রসুল পাকের খুন মুবারক খেয়ে নেবার জন্য যদি, বোঝেন, খেয়ে নেবার জন্য যদি তার শরীরটা জাহান্নামার আগুন হারাম হয়ে যায়, তাহলে যাদের শরীরে স্বয়ং রসুলুল্লাহর খুন মুবারক রয়েছে সেই শরীরটা কি হবে? এবার বুঝতে পেরেছেন? বুঝতে পারেন নাই? দুনিয়ায় চলার সময় একটু হিসাব করে ওই জন্য চলতে হয়। বিয়াদবিটা যেন আমার রসুলুল্লাহর খুন মুবারকের সাথে না হয়ে যায়। কথা বুঝতে পারছেন কি? খুব ভালো করে বুঝবে, বিয়াদবি যেন আমার নবী পাকের খুন মুবারকের সাথে না হয়ে যায়। কারণ এটার আল্লাহ একটা অনেক গুরুত্ব দিয়েছেন। সাহাবী হুজুররা সেটা বুঝেছেন, তাবেঈ হুজুররা বুঝেছেন, তাবেঈন হুজুররা বুঝেছেন, হাক্কানি বুজুর্গানে দ্বীনগণ বুঝে নিয়েছেন, যে কারণে তারা এই জায়গাটা খুব সেনসিটিভ ছিলেন। আওলাদে রাসূল, ওরে বাপরে, ওখানে কোনো বিয়াদবি চলবে না। কথা বুঝতে পারলেন? আল্লাহ আমাদের তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, টোটাল সব আমলকে আল্লাহ ধ্বংস করে দেবে। তুমি যত বড় আলেম পণ্ডিত হয়ে যাও না কেন, বুঝতে পারেন না? তুমি যত বড় পণ্ডিত হয়ে যাও, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, শুনেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের জীবনীটা খুলে খুলে দেখেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন হজ ওমরা যখনই গিয়েছেন, মক্কা মদিনা শরীফে কোনোদিন নিজে জুতো পায়ে দিয়ে হেঁটে হেঁটে বেড়ায় না। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের জীবনীটা খুলে খুলে দেখেন যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কোনোদিন মদিনা শরীফের বুকে উটের পিঠে সওয়ার হয়ে ঘোরেন নাই। সবাই প্রশ্ন করেন কি ব্যাপার হুজুর, উটের পিঠে সওয়ার হচ্ছেন না কেন? তো হুজুর জবাব দিয়ে বলছেন যে আমি যে উটের পিঠে সওয়ার হয়ে যাব, না জানি কোন জায়গায় আমার রাসূলুল্লাহর মুবারক পা পড়েছে। আহারে, আমার নবী পাকের মুবারক কদম কোন জায়গায় পড়ে আছে, আর আমার উটের পা যদি সে জায়গায় চলে যায়, বিয়াদবি হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটাকে বলা হয় আদব। বুঝতে পেরেছেন? এটাকে কি বলে? আদব। এই আদবের শিক্ষা আজ আমাদের কাছে নাই ভাই, নাই। গুরুত্ব দেবেন এই দিকটা সম্পর্কে। আমার ভাইজানেরা, সোনার চার সোনার মানিকেরা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ মোহাব্বত করে। ঠিক না ভুল বলছি? আমার আল্লাহ পাক নিজে বলছেন, আয়ে ইমানদারেরা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাও তো আমার নবীর ইত্তাআত করো, নবীর মোহাব্বত করো, নবীকে ভালোবাসো, আমি আল্লাহ খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলেন না? আমার ভাইজানেরা, বিশ্বাস করুন, আল্লাহ যদি জীবনে একটিবারও হলেও সুযোগ দেয়, কমসে কম সোনার মদিনা শরীফ, যদি হজে যাবার সুযোগ নাও হয়, দোয়া করি আল্লাহ যেন তৌফিক দেয়, যদি হজ পাকে যাবার সুযোগ নাও হয়, কমসে কম একবার ওমরা হলেও করে আসবার নিয়ত করবেন। আল্লাহ যেন মরণের পূর্বে একবার ওমরা করারও যেন তৌফিক দেয়। বলুন না আল্লাহুম্মা আমিন। কেন বলছি জানেন? বিশ্বাস করুন, উম্মাত তো নবীর উম্মাত। বিশ্বাস করুন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, শরীয়তের বিধান আপনাকে পালন করতে হবে। আমি বাধা দেব না, অবশ্যই আপনাকে পালন করতেই হবে, আপনাকে পালন করতেই হবে। তবে মনে রাখবেন, আপনি যদি হজ পাকে যান তথা আমার রাসূলুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে চলে যেতে পারেন, ওই জায়গাটায় যাওয়ার কারণে আমার রাসূল হাদিস পাকের ভেতরে ঘোষণা করে জানিয়ে দিলেন, আমি নবী বলছি, মান যারা কবরি বাদা মামাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। আমি রাসূলুল্লাহ আমার ওয়াফাতের পরে যদি কেউ আমার জিয়ারতে আসে, আমি নবী বললাম সে যেন আমার হায়াতে থাকা অবস্থাতেই দেখা করে গেল। আর একটু জোরে হবে না? অপর জায়গায় রাসূল আরো জানিয়েছেন, আমি নবী জানিয়ে দিলাম যে ব্যক্তিটা আমার জিয়ারতে আসলো, ওই ব্যক্তির জন্য সুপারিশ করাটা আমি নবী আমার জন্য ওয়াজিব হয়ে যায়। একটু জোরে বলবেন না? যে ব্যক্তিটা রাসূলুল্লাহ জিয়ারতে গেল, তার জন্য আমার নবীর সুপারিশটা কি হয়?
ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য সুপারিশ করা আমার নবী বলেন এটা ওয়াজিব হয়ে যায়। ভাই বিশ্বাস করুন, আমি আগে বলেছি শরিয়াতের বিধান, আমি বাধা বলছি না, আপনাকে মানতে হবে। নামাজ আপনি পড়ছেন, রোজা আপনি রাখবেন, অবশ্যই রাখবেন, অবশ্যই রাখবেন। তবে হ্যাঁ, আপনার নামাজের বিধি বিধানে কোনো জায়গায় বলা নাই, কোনো ক্ষেত্রে আমার রসুল কিন্তু বলেন না যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার জন্য আমি সুপারিশ করবো, এটা আমার ওয়াজিব হয়ে যাবে। না না না, রসুল এক্ষেত্রে বলেছে যদি একবার আমার দরবারে হাজিরা দাও, আমি নবী বলছি সুপারিশটা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন না। তাই দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি যাব ওই নবীজির দুয়ার। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি পাবো ওই নবীজির দিদার। নয়ন জলে কেঁদে কেঁদে হইলাম দিবানা, নয়ন জলে কেঁদে কেঁদে হইলাম দিবানা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইজানেরা, যে কথাটা বলছিলাম, তাহলে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় গিয়েছেন? কোথায়? মক্কা শরীফে। কি করতে? ওমরা করার জন্য। যাওয়ার পরে হুজুর নিজের শরীরের কাপড়টাকে ধুয়ে ওখানে মেলতে যাবেন, মেলে দিয়েছেন। দিয়ে চিন্তা করছেন, আল্লাহ যদি পায়রাই পায়খানা করে দেয় তাহলে কাপড়টা তো নোংরা হয়ে যাবে, উপায় কি আছে? উনি হঠাৎ করে মনে হলো না, এখান থেকে আমাকে যেতে হবে, কারণ পায়রা যদি পায়খানা করে দেয় তাহলে ওইখান থেকে আমার কাপড়টা খারাপ হয়ে যাবে, তাই ওখান থেকে সরিয়ে দিই। আর হেরেম শরীফটা হাজী সাহেবরা ভালো জানেন, হেরেম শরীফকে আল্লাহ এমন একটা নিয়ামতের জায়গা করেছে যে যদি আপনার শরীরে একটা মাছি বসে আপনি সেটাকেও মারতে পারবেন না। হাজী সাহেব যারা আছে জানেন যে ওই হেরেম শরীফ, ওর মধ্যে কাবা শরীফের চত্বরে যদি শরীরে একটা মশা বসে আপনি মশাটাকেও মারতে পারবেন না, এটা আপনার জন্য মাসা নিষেধ আছে। যদি কোনোদিন ভুল করে মেরেও ফেলেন তার জন্য আপনাকে কাফফারা দিতে হবে। বুঝতে পারেন না? জি, শরিয়াত বোঝেন। আজ তো আমাদের ঘরে মাশাআল্লাহ বলা লাগে না, মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দেয় তার কোনো খবর থাকে না। একটা মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দিতে গেলে তার কোনো হিসাব রাখে না। আল্লাহ কি নিয়ামত করেছে যে বাইতুল্লাহ শরীফের চত্বরে যদি কেউ ঢুকে গিয়ে একটা মাছি মেরে ফেলে তার জন্য তাকে কাফফারা দিতে হবে। এত সহজ নয়। শুধু মেরে ফেলা তো দূরের কথা, কোনো রকম ভাবে কোনো একটা পশু চলে যাচ্ছে হয়তো, আপনি যদি জোর করে বলেন এই মার মার মার, এই যে মার মার কথাটা ব্যবহার করছেন, এই কথাটুকু বলার জন্য আপনাকে ফাইন দিতে হবে, কাফফারা দিতে হবে। শরিয়াত বুঝেছেন কি রকম?
আমরা তো চিনি না, চেনার চেষ্টাও করি না। চলেন যে কথা বলছিলাম তাহলে। তো হযরতে ওমর ফারুক হুজুর কি করলেন, ওখান থেকে কাপড়টাকে তুলে নিয়ে একটু পাশে অন্যদিকে নিরাপদ জায়গা মতন দেখে সেখানে গিয়ে মেলে দিলেন। যেই মাত্র ওখান থেকে সরিয়ে ওদিকে মেলেছেন, একটা পায়রা উড়ে এসে ওই জায়গাটায় বসে পড়েছে। আর যেই মাত্র বসেছে, লক্ষ্য করে দেখা যাচ্ছে ওই গা থেকে একখানা সাপ উঠে গিয়ে ওই পায়রাটাকে কামড়ে নিয়েছে। পায়রাকে যখন সাপটাকে কামড়ে নিয়েছে, ওই পায়রার বিষটা এই সাপের বিষটা পায়রার শরীরে যাওয়ার পরে ওই পায়রাটা সঙ্গে সঙ্গে হেরেম শরীফের চত্বরে মরে পড়ে গেছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবারে আপনাদের কাছে মাসলা জানি তাহলে, এই যে পায়রাটা মারা গেল, এর জন্য কি হযরতে ওমর ফারুক দায়ী হবে? বলে না, এর জন্য কি হযরতে ওমর ফারুক দায়ী হবে কিছু? তিনি ওখান থেকে কাপড়টাকে সরিয়ে দিয়েছেন, দেওয়ার পরে দেখা যাচ্ছে একটা পায়রা এসে ওখানে বসেছে, বসা মাত্রই একটা সাপ গিয়ে ওই পায়রাটাকে কামড়ে নিয়েছে। এর জন্য কি হযরতে ওমর ফারুক দায়ী? আসেন এবার শরীয়ত কি বলছে দেখি আমরা। আমি ওই জন্য বললাম যে কোনো ইমানদার কখনো মন চাহি জীবন যাপন করতে পারে না। শরীয়ত তুমি বোঝো মিয়া, তুমি জানো না তোমার দ্বারা কত ভুল হয়ে চলেছে, তুমি বুঝতেই পারো না। ও ভাইজান, আজ আপনি এখান থেকে চলে যাচ্ছেন, পথের কিনারায় একটা পাগলা, মনে করুন একটা পাগলা কুকুর শুয়ে রয়েছে, আপনার হাতে লাঠি ছিল, দুম করে মেরেছেন। মারার সাথে সাথে ওই কুকুরটা চেঁচাতে চেঁচাতে ছুটে যাচ্ছিল, সামনে একজন পড়ে গেছে, তাকে গিয়ে কামড়ে নিয়েছে। এবারে বলেন ওর জন্য দায়ী কে হবে? কে হবে? যে মেরেছে সে দায়ী হবে? তো দায়ী করতে পারবেন আপনি তাকে গিয়ে? কোনদিন মানাতে পারবেন যে না তুমি মেরেছো, তুমি দায়ী? অত সহজ নয় ভাই, অত সহজ নয়। আজকালকার দিনের মানুষ তো আমরা দেখছি তো দুনিয়াদারিতে, এতটা কঠিন সমাজ হয়ে গেছে যে একটা মানুষকে খুন করতে গিয়েও এদের হাত কাঁপে না। ও তো অবলা জন্তু তো দূরের কথা, একটা মানুষকে খুন করার জন্য এদের হাত কাঁপে না। ইনি ভাবছে বসে বসে, ভাবছে যে আমি তো অর্থ দিয়েছি, আমি শামিল নয়, যে করেছে সে দায়ী। আরে মিয়া, মনে রাখেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ কোরআন পাকে বলেন, কিয়ামতের ময়দানে যাররা পরিমাপেরও হিসাব কিন্তু আমার আল্লাহ নিয়ে নেবেন। যাররা পরিমাপের হিসাব। তুমি মেরেছিলে না তোমার ইন্ধনে মারা হয়েছিল, তুমি করেছিলে না তোমার ইশারায় করা হয়েছিল, এই টোটাল হিসাবটা তোমাকে আমার আল্লাহর কাছে দিতে হবে। তৈরি থেকো সেই দিনটার জন্য। চলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক দাঁড়িয়ে চিন্তা করতে লাগলেন, আকারে আমি ওমর ফারুক, আমি যে কাপড়টাকে নিয়ে সরিয়ে দিলাম, আমি কাপড়টা সরিয়ে দিলাম যে কারণে হয়তো ওই পায়রাটা এসে ওখানে বসে গেল। আর পায়রাটা যখনই বসে গিয়েছে, ওই জায়গা থেকে একটা সাপ গিয়ে পায়রাটাকে আঘাত করে নিয়েছেন। না জানি এর জন্য আমি ওমর কি কোনো দায়ী হব নাকি? ও হুজুর আমার বসে বসে দীর্ঘক্ষণ চিন্তা ভাবনা করেন, না জানি আমি ওমরকে দায়ী হতে হবে নাকি। নিজে বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। হঠাৎ চিন্তা করতে করতে নিজের মাথায় একটা সমাধান আসলো। এই মুহূর্তে মক্কা শরীফে আল্লাহর হাবিবের জামাতা আগা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন। এই মুহূর্তে হযরতে ওসমান
ওসমান হুজুরের কাছে একবার যায়, এর ফয়সালাটা আমি গিয়ে করে আনি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গা থেকে টুক 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 করে আগিয়ে হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে তশরীফ নিয়ে যান। সালামটা বিনিময় হয়ে যাবার পরে হযরতে ওসমান হুজুরকে জিজ্ঞাসা করেন, ও ভাই হযরতে ওসমান ভাই, আমার বলতে কি পারবেন আজ আমার দ্বারা এইরকম ঘটনা ঘটে গিয়েছে। আমি ওমার কাপড়টাকে যখনই সরিয়ে দিয়েছি, ওই জায়গায় একটা পায়রা এসেছিল, ওই পায়রাটাকে একটা সাপ এসে ছবল মেরেছে, যে কারণে পায়রাটা মারা গেছে। ওই পায়রাটা হেরেম শরীফের চত্বরের মধ্যে পড়ে গিয়েছে। জানি না এর জন্য কি আমি উমার কোন রকম দায়ী হব নাকি। দেখেন না, দেখি নিজের মনকে কিভাবে প্রশ্নের মধ্যে জাগিয়ে তুলছে। ঠিক না ভুল বলছি বলেন? নিজের মনকে কত রকম ভাবে প্রশ্ন করে জাগিয়ে তুলছেন। আর আমরা তো গোনার পর গোনা করেই চলেছি, কখনো একবারের জন্য হিসাব করি না যে এই গোনাটা কি আমাদের দ্বারা হলো, এর অন্যায়ের মাপ পাবো কি করে, তার রাস্তাটা কি হবে। বুঝতে পারেন না? সুদখোরের সব থেকে নিম্ন পরিমাপের গোনা হচ্ছে ওই সুদখোর সে যেন সে তার মায়ের সাথে জেনা করলো। নাউজুবিল্লাহ বলেন। সব থেকে নিম্ন পর্যায়ের গোনা এটা। উচ্চ পর্যায়ে গেলে কোথায় যাবে এবার হিসাব করেছেন? কোনদিন কি একবারের জন্য একটা লুকমা খাবার পরে আমরা হিসাব করেছি যে এই খেলাম, এই খাবারটা কতটা ভালো, কতটা জাস্টিফাই করে খেলাম, যে এটা একেবারে নির্ভেজাল খাদ্য রয়েছে, বা এই খাদ্যটার পেছনে কোন রকম ভাবে ডুপ্লিসিটি নাই তো? হিসাব করেছি কোনদিন? যা হয় দেখা যাবে। মিলাচ্ছে হলারের ভেতরে গড়গড় করে ঢেলে দিচ্ছি, তারপরে কোথায় যাচ্ছে কোনো ঠিক নেই। ঠিক না ভুল বলছি? এদিকে আল্লাহ 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 করে একেবারে ফাটিয়ে ফেলছি। ও মিয়া, আপনি যত বড় আলেম হয়ে যান, আমার আল্লাহ ওটা চেনেন না বান্দা। তুমি আলেম, মাওলানা, মুহাদ্দিস, মুবাল্লিগ, তুমি কে? ফকির, পীর সাহেব, গাজী সাহেব, হাজী সাহেব, আমার জানার দরকার নাই। আমার কাছে তো একেবারে কষ্টি পাথর রাখা আছে, আমি আল্লাহ পাক শুধু ফেলবো আর দেখে নেব নির্ভেজাল কতটা আছে, ভেজাল কতটা রয়েছে। নির্ভেজাল কতটা আছে, ভেজাল কতটা আছে, আমি আল্লাহ শুধু ফেলবো, সঙ্গে সঙ্গে সার্চ করে দেবো। হিসাব নেবার জন্য আমাকেও দরকার হবে না, আমার ফেরেশতাদেরকেও দরকার হবে না। আমি আল্লাহ ময়দানে মাহশারে তোমাদের সামনে তোমাদের আমল নামাটা হাতে ধরিয়ে দিয়ে বলবো, বড় ইকরা কাতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিব। আল্লাহ কোরআন পাকে বলেন, তোমার হাতে ধরিয়ে দিয়ে আল্লাহ বলবেন, পড়ো পড়ো, আজকের দিনে তুমি তোমার আমলটা হিসাব করে বলো তুমি জান্নাতে যাবার উপযুক্ত নাকি জাহান্নামে যাবে। হিসাব করো আর নিজে নিজের ফায়সালা দাও। ফেরেশতাও লাগবে না, আমাকেও দিতে হবে না। এবারে বলেন না, আপনাকে যদি আজকে বলা হয় আপনি 500 টাকা ইনকাম করে এনেছেন, কিভাবে ইনকাম করে এনেছেন সেটা আপনি ভালো বোঝেন না, সুতরাং আপনি নিজেই তো জানেন এটা হালাল না হারাম, আপনি নিজেই তো বুঝতে পারবেন। শরিয়াতটা এতটুকু নয় ভাই। 4 ইমামের এক ইমাম, ও ইমামে আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনীটা খুলে খুলে দেখতেছিলাম। একদিনে হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বসে আছেন, দরবারে বসে আছেন, সামনে রাস্তা চলে যায়, ওই রাস্তা দিয়ে একজন বাচ্চা ছেলে খেলার বলটাকে নিয়ে হেঁটে 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 পা দিয়ে মারতে মারতে নিয়ে যাচ্ছেন। এমন সময়তে লক্ষ্য করে দেখা যায় বৃষ্টি হয়েছে, রাস্তাটা পিচ্ছিল হয়ে রয়েছে, কাদো কাদো হয়ে রয়েছে, একটু পিচ্ছিল হয়ে রয়েছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দূর থেকে ওই বাচ্চাটাকে বলেছিলেন, ও বাবা ছেলে রাস্তা দিয়ে যাও।
বাবা সাবধানে পাটা ফেলো, বাবা সাবধানে ফেলো, কেননা রাস্তাটায় কাদো হয়ে গিয়েছে, রাস্তাটা স্লিপ হয়ে গিয়েছে, রাস্তাটায় কাদো হয়ে গিয়েছে, রাস্তাটা স্লিপ হয়ে গিয়েছে। ও বাবা ছেলে, এইভাবে যদি তুমি পা ফেলতে থাকো, না জানি কোন মুহূর্তে তোমার পাটা যদি স্লিপ হয়ে যায়, তোমার পাটা যদি একবার ফিসলে চলে যায়, হয়তো তোমার শরীরে আঘাত লেগে যাবে, নতুবা তোমার শরীরে কোনো ক্ষতি হয়ে যাবে। ও ভাইয়ারা আমার, ওই বাচ্চা ছেলেটা ওই সময়তে জবাব দিয়ে বলেছিলেন, ও ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আপনি শুনে রেখে দিন, আপনি জেনে রেখে দিন, আমি বাচ্চা ছেলে রাস্তা দিয়ে চলে যাচ্ছি, আমার পাটা স্লিপ করে গেলে আমার শরীরে আঘাত লেগে যাবে, আমার পাটা স্লিপ করে গেলে আমার শরীরে ক্ষতি হয়ে যাবে। তবে আপনাকে বলি, শুনে রেখে দিন, আমার যদি ক্ষতি হয়ে যায়, এই ক্ষতিটা শুধুমাত্র আমার হয়ে যাবে। তবে আপনি যখন চলাফেরা করেন, আপনার চলার পথটা যেন আপনি সাবধানে ফেলবেন। আমার পা পিছলে গেলে ক্ষতিটা আমার হবে, আমার হবে। আর আপনি বলেন একজন জামানার ইমাম, আপনার যদি পাটা একটুও স্লিপ করে যায়, বিশ্বাস করুন তাতে বড় ক্ষতি হয়ে যাবে। কথা বুঝতে পারেন না? আমি বাচ্চা ছেলে, তো আমার পা পিছলে গেলে ক্ষতিটা আমার হবে, আমার শরীরে লাগবে, হাত ভাঙবে, পা ভাঙবে। কিন্তু আপনি একজন ইমাম, জামানার ইমাম, সুতরাং আপনার পাটা যেন শক্ত থাকে। আপনার পাটা যদি স্লিপ করে যায় না, তখন ক্ষতিটা আপনার নয়, একটা শরিয়াত ইসলামের একটা বড় সড়ো ক্ষতি হয়ে যাবে। কথা বুঝতে পারেন না? কেন আজকে বলেন, তাকিয়ে তাকিয়ে দেখছেন তো গোটা বিশ্বের ইতিহাসের দিকে, মাশাআল্লাহ বলা লাগে না, যে ভাইরাস, যে ফেতনাগুলো আমাদের পশ্চিম বাংলা ভারতবর্ষের জমিনে ছিল না, বর্তমান সময়ে একেবারে চচ্চড় করে বেড়ে উঠেছে। এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে, এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে মানুষের ঈমান লুট করবার জন্য নানান ষড়যন্ত্র নিয়ে। আপনি জানেন না, এখন আপনি বলবেন ওদের কি জাহান্নামার ভয় নেই, ওদের কি আযাবের ভয় নেই? বিশ্বাস করুন, বিশ্বাস করুন, টোটালি যদি ওদের আল্লাহর ভয়, জাহান্নামার ভয় থাকতো, তাহলে ওরা ইহুদিদের দালালি করতে পারতো না, তাহলে ওরা ইসরায়েল খ্রিস্টানদের দালালি করতে পারতো না। আজকে তাদের এজেন্ডা হয়ে বাংলার জমিনে নয়, তামাম বিশ্বে মুসলমানদের ক্ষতি করে দিয়ে যাচ্ছে ঈমানের। যা আপনি কেন, আপনার পূর্বপুরুষরা ইতিপূর্বে কোনোদিন শুনে যায় নাই, বর্তমানে এসে আপনি দেখতে পাচ্ছেন সেই ধরনের কিছু শরিয়াতের ফতোয়া। ঠিক না ভুল বললাম? দেখেন নাই? আজ মসজিদ গুলো ঘুরে ঘুরে দেখবেন, তাকিয়ে তাকিয়ে। বর্তমানে আমার মনে হয় প্রত্যেক মসজিদ কেন্দ্রিক 2-3 করে আমাদের পাওয়া যেতে পারে এই ধরনের কিছু মানুষ, যারা দেখবেন আগে আমরা এই হানাফি মাযহাবের মানুষ মানতাম, আমরা নিয়ত মানতাম নাভির নিচে, ইদানিং সময় কিছু হাতঝাড়া মহিলা পার্টি এসেছে, তারা বাঁধ বাঁধে এখানে। চোখে পড়ে, কই একদিন তো ছিল না, কোথায় ছিলে তোমরা এতদিন? না, চলবে না, ওগুলো নাই, আমরা যেটা মানি সেটা সহি, তোমার যেটা সহি আর আমাদেরটা গলত নাকি? বুঝতে পারেন নাই? একটা করে ফতোয়া দেখবেন। এই কিছুদিন আগে যখন দেখা গেল ইহুদিদের সঙ্গে ডাইরেক্টলি, ইহুদিদের সাথে যখন ইসলামের তথা মুসলমানদের, আমার ফিলিস্তিনের মা বোন ভাইদের যখন একটা সংঘাত তৈরি হয়েছিল আপনার মসজিদুল আকসাকে কেন্দ্র করে, কত মুসলমান, নিরীহ মুসলমান, যারা নিজেদের জীবন, নিষ্পাপ শিশু পর্যন্ত যাদের জীবনটাকে কুরবান করে দিয়েছে, সেই সময় ওই পার্টিগুলো তারা জবাব দিচ্ছে, কি দরকার ছিল খালি খামায় ওদের এখন যুদ্ধ করার? বুঝতে পারেন নাই? বলা লাগে না, সাধারণ মানুষ তো মাশাআল্লাহ এরা চেনে না, এরা বোঝেও না কিভাবে এদের ঈমান ধ্বংস চক্রান্ত চলে আসছে। ভাই বিশ্বাস করুন, খুব সাবধান। আল্লাহ আপনাদেরকে যে নিয়ামত দিয়েছে, নিয়ামতটুকু শুকরিয়া আদায় করুন,
ভালো করে শক্ত করে মজবুত করে ধরবেন, কারণ রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে জানিয়ে দিয়ে গিয়েছেন, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, শোনো কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে বাবা, যে সময় ঈমান বাঁচানো এতটা কঠিন হবে, হাতের উপরে জ্বলন্ত আগুনের টুকরা নিয়ে ঘুরে বেড়ানোটা যতটা কঠিন, ঈমান বাঁচানো তার থেকে বেশি কঠিন হয়ে দাঁড়াবে। কেন, আপনার ঈমানের গোড়ায় কি কেউ আগুন লাগিয়ে দেবে নাকি? এত কঠিন হবে কিসের কারণে? কি থেকে আপনার ঈমান বাঁচানো এতটা কষ্টকর হবে? কারণ হলো এটাই, নানান ফিতনা আপনার সামনে এসে হাজির হয়ে যাবে, যেই ফিতনার উপরে আপনি পা দেওয়া মাত্রই আপনার ঈমান ধ্বংস। যে ফিতনায় আপনি পা দেওয়া মাত্রই আপনার ঈমান ধ্বংস। এতদিন পর্যন্ত মাশাআল্লাহ আমরা সবকিছু শ্রবণ করেছি, সবকিছু জানি, আর ইদানিং সময়েতে তাকিয়ে দেখেন না কত ফতোয়া রয়েছে আমাদের কাছে। বাংলার জমিনে তাকিয়ে তাকিয়ে দেখবেন যে আমাদের এখানে বাংলার জমিনে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের মানুষ যারা রয়েছে, বিশ্বাস করুন অধিকাংশই মানুষ আমরা যারা রয়েছি সকলে আমাদের হৃদয়েতে সর্বদা রাসূল পাকের ইশক মুহাব্বতটাকে ধারণ করি, যে কারণে লক্ষ্য করে দেখা যায় আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাভুক্ত মানুষ আমরা নামাজ তথা মিলাদ শরীফ বলেন বা কোনো ভালো কাজের দেখা যায় আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূল পাকের শানে একটু সালাতু সালাম পড়ি না? কাকে সালাম দেই? নবী পাককে সালাম দিই। আগো ভাই, রাসূলুল্লাহকে সালাম দেওয়াটা আমাদের কাছে বড় অপরাধ। ইদানিং সময় দেখবেন ফিতনাবাজ কিছু দল বাড়িয়ে পড়েছে, চলবে না, ডাইরেক্ট সারাসার হারাম বলে ফতোয়া দিয়েছে। বোঝেন নাই? শরীয়তের কোন বিষয়কে যদি ডাইরেক্ট হারাম বলে প্রমাণ করতে হয়, তাহলে এটার জন্য ওয়াকাট্ট দলিল লাগে। ওকে জিজ্ঞাসা করবেন, তুমি যে হারাম ফতোয়া দিয়েছো, তাহলে এর বিষয়ে তোমার কাছে কোন দলিল আছে পেশ করো। বিশ্বাস করুন, ও কেন, ওর 14 গোষ্ঠী চলে আসলেও দলিল পেশ করতে পারবে না। ও মিয়া, আপনি কি করেন আমি জানি না। আমরা যথা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের মানুষ যারাই রয়েছি, আমরা কিয়ামকে ফরজ মনে করি না, ওয়াজিব মনে করি না, আমরা দাঁড়াই রাসূলুল্লাহর মহব্বতে। কথা ঠিক না ভুল বলছি? আমরা কোনোদিন বলি না যে হ্যাঁ, যে মজলিসে কিয়াম হয় সেখানে রাসূলুল্লাহ হাজির থাকেন, কেউ কোনোদিন বলেন নাই। তবে হ্যাঁ, আমরা এটা বলে থাকি আল্লাহ চাইলে নবীকে উপস্থিত করাতে পারেন, আল্লাহ চাইলে পারেন। কথা ঠিক না ভুল বলছি? হ্যাঁ, এবারে তোমার যদি দেখার চোখ থাকে তুমি দেখতে পাবে, তোমার যদি দেখার চোখ থাকে তুমি দেখতে পাবে। বিশ্বাস করুন, নবী পাকের উম্মত আল্লাহ রাসূল জানিয়েছেন যে আমার উম্মত, আমি নবী শুধু নয়, হাক্কানি আল্লাহ ওয়ালাদিগকেও পর্যন্ত তারা সশরীরে জিন্দা থাকা অবস্থায় অথবা আপনার কি বলে জাগ্রত অবস্থায় অথবা ঘুমিয়ে এদের সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার সাথে দিদার হবে। সুবহানাল্লাহ। এবার তোমার যদি রেডার ভালো থাকে, চোখ যদি ভালো থাকে, তুমি সচক্ষে দেখতে পাবে এতগুলো লোকের মাঝে কে আছে। আর তোমার যদি চোখটাই কালো থাকে, তুমি তো দেখতে পাবে না। এর জন্য তুমি দায়ী করলে হবে? কথা বলেন। ডায়াবেটিস বোঝেন? ডায়াবেটিস, সুগার বোঝেন তো? সুগার যখন শরীরে হয়ে যায় না, বিশ্বাস করুন, সুগার হবার পরে ওই ব্যক্তিটার জন্য কিন্তু মিষ্টি টোটাল একেবারে হারাম পর্যায়ে হয়ে যায়। আমি ফতোয়া দিচ্ছি না, মানে ওই ধরনের যে খাওয়াই যাবে না ওর জন্য, যদি মিষ্টিতে হাত দিয়েছে বিপদ হয়ে যাবে। ঠিক না ভুল বলছি বল? সুতরাং এখন সুগার হয়েছে, এই কারণে আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, মনে করুন আমডাঙ্গায় চলে গেলেন, গিয়ে দেখলেন বড় মিষ্টি দোকানটাকে দেখেছেন, দেখে দাঁড়িয়ে পড়েছেন, ওরে সর্বনাশ, কি সুন্দর মিষ্টি রে, দেখে মাত্রই লোভ হচ্ছে, দেখা মাত্রই লোভ লাগছে যে চলে একটুখানি দুটো মিষ্টি খাবো বলে মনটা চেয়েছে, আপনি ওখানে যাচ্ছেন, যাবার সাথে সাথে মনে পড়ে গেল, ওরে তুই কি মিষ্টি খাবি, তোর তো পেছনে টান রয়েছে, তোর তো সুগার, মিষ্টি কি খাবি? ওই দেখতে পাচ্ছিস না একটা মিষ্টি, ওই মিষ্টি থালার ভেতরে তোর জন্য আজরাইল বসে আছে, সুতরাং তোর তো খাওয়া যাবে না। এখন যখন ও দেখলো যে আমি খেতে পারবো না, তাহলে এক কাজ করি, বাইরে ও বসে দোকানের সামনে বসে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেঁচিয়ে চেঁচিয়ে যদি প্রচার করে,
এই দোকানের মিষ্টি একটাও ভালো নয়, এই দোকানের মিষ্টি টোটাল সব খারাপ, এই যে যত মিষ্টি দেখতে পাচ্ছিস সব মিষ্টি নোংরা, যে খাবি খেলে পরেই মরবি, এই মিষ্টিতে বিষ দেওয়া রয়েছে। আচ্ছা বলেন, এই ধরনের যদি প্রচার করে তখন কি হবে বলেন তো? কি হবে? বাগে পেলে মিষ্টিওয়ালা কি ছেড়ে দেবে মনে হয়? সুদে আসলে তুলে নেবে। ঠিক না ভুল বলছি? আরে মিষ্টি তুই খেতে পারিস না, দোষটা তোর। কথা ঠিক না ভুল? তোর নসিবে মিষ্টি নাই, মিষ্টি খেতে পারিস না, দোষটা তোর, তার জন্য তুই মিষ্টিকে খারাপ বলবি? বুঝতে পারছেন না? এর জন্য কি তুই মিষ্টিটাকে খারাপ বলবি? আরে তুই নবীকে দেখতে পাস না, তোর চোখের দোষ। তুই রসুলের মোহাব্বত পাস না, তোর দিলের দোষ। তুই নবীকে চিনিস না, তোর অন্তরের দোষ। তা বলে তুই নবীকে ওই ধরনের কথা বলবি? কথা বুঝতে পারেন না? দোষটা তো তোর, নিজের দোষ ঢাকবার জন্য তুই অন্যদিকে কেন ঠেলে দিতে চাইছিস? খবরদার, যে কথা বলছিলাম ওই জন্যে যে ইমানটাকে বাঁচানোর চেষ্টা করুন। বাবা মার যাত্রার ফাঁদে পা দিয়ে যেন ইমানটাকে ধ্বংস করে দেন নাই। আমার ভাইজানেরা, সোনার মানিকেরা, নেককার আল্লাহ ওয়ালা ভাই ও বাবাজিরা আমার, যে কথা বলছিলাম কোন জায়গায় বলতে বলতে ঘুরে গেলাম বলেন তো? কেউ একজন একটু ধরিয়ে দেন দেখি। মাশাআল্লাহ, মনে আছে তো? তাহলে তো উনি চিন্তা করলেন যে তাহলে আমি এই মুহূর্তে যাই হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কার কাছে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে হযরতে ওসমান হুজুর কে ছিল? তেনার পরিচয় কি বলেন একটু? মাশাআল্লাহ, আমার নবী পাকের জামাই। আমার নবী পাকের দুইজনা কন্যাকে বিবাহ করেছিলেন, যে কারণে হযরত ওসমান হুজুরকে জিন্নুরাইন বলা হয়, দুটো নূরের অধিকারী। সুবহানাল্লাহ বলেন না? একটু জোরে বলবেন না? দুটো নূরের অধিকারী। আমার রাসূলুল্লাহর দুইটা কন্যাকে বিবাহ করেছিলেন, এ কারণে নবীর দুইটা নূরের অধিকারী বলা হয়েছে, আল ওসমান জিন্নুরাইন। আফসোস হলো কিছু কপাল ফাটা মৌলী সাহেব, তারা এগুলোকে দেখতে পায় না, জানে না, নাকি মানুষকে দেয় না, বুঝতে পারি না। ভাই, রাসূলুল্লাহর দুইটা কন্যা যদি নূর হয়, বুঝবেন, নবী পাকের দুটা কন্যা যদি নূর হয়, এখানে কোনো সমস্যা নাই। নবীকে নূর মানতে গেলে এদের অসুবিধা হয়। হ্যাঁ গো ভাই, আম গাছে বা নারিকেল গাছে তাল পাওয়া যাবে?